হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রান্নার কথা বলার আগে তোমাদের সাথে কিছু কথা আমি বলি। আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারও না, কিংবা কোনো বড় কুকিং চ্যানেলও চালাই না। আমি অতি সাধারণ একটা মানুষ, আর অতি সাধারণভাবেই আমি আমার রান্নাঘরটা তোমাদের সামনে তুলে ধরি। তাতে কোনো লাইট নেই, কোনো সাজ সরঞ্জাম কিচ্ছু নেই, অতি সাধারণ কিন্তু আমার রান্নাঘরটা। আমাকে কেউ সেভাবে ক্যামেরা কিভাবে ধরতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কেউই শিখিয়ে দেওয়ার নেই। নিজে নিজেই যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। জানি অনেক ভুলভাল হয়, অনেক সময় আমার ভিডিওগুলো তোমাদের দেখতে হয়তো ভীষণ বোরিংও লাগে, কিন্তু সেভাবে আমি বুঝি না তো। যখন যেরকম মনে হয় আমি সেরকম করেই করার চেষ্টা করি। আর রান্নার কথা কি বলবো, রান্না তো অনেক ভ্যারাইটিই করতে পারি, কিন্তু যত ভ্যারাইটি তত তার মধ্যে তেল মশলা আসে, তাই কি না বলো তো? আর আমি না ঘরের কর্ত্রী হয়ে এই তেল মশলা খাবার জাতীয় জিনিসটা আমার ঘরের মেয়ের বাবা দুজনার কাউকেই খুব একটা দিতে পছন্দ করি না। ভ্যারাইটি দেখাতে গেলেই বেশি তেল বেশি মশলা, যেটা ওদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই তো আমি মনে মনে ভেবে রেখেছি, আমি আমার রান্নাঘরে যা যা আয়োজন করব, ডাল ভাত হলে ডাল ভাত, মাংস ভাত হলে মাংস ভাত, যেভাবে আয়োজন করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি কিছু বন্ধু তো থাকবেই যারা আমার এই প্রতিদিনের রান্নাঘরটা দেখতে কিংবা শুনতে ভালোবাসবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা তো অলরেডি হয়ে গেছে, টকটাও কিন্তু হয়ে গেছে। এই আমড়াটা না একদম ভালো না, এটাকে বুনো আমড়া বলে, কিছুতেই সেদ্ধ হয় না। মানে এভাবে করলে সেদ্ধ হয় না, এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হয়। আর আজকে যেন ভেটকি মাছ এনেছে, ভীষণ ফ্রেশ ছিল মাছটা। এটা দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে ঝোল রান্না করেছিলাম, খেতে না অসাধারণ হয়েছিল। তোমাদের আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওর ভুল ত্রুটি যা যা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।